যদি আইন না মেনে ব্যবসা করেন জরিমানা করব। আপনি এই যে এটা রাখছেন না এখানে, এই যে মুরগি যে পায়খানা করতেছে ওই পায়খানা প্রচুর মাছি দেখলাম, এই মাছিগুলো এখানেই বসে। বললে তো আমরা ই করতে পারবো না, কারণ শুধু আসছেন সবাই এই দোকানদারকে আপনি কি কি করবেন বলেন, দুইটা কাজ। কি কি কাজ? না আমি বর্তমানে যে কাজটা হয়েছে, বর্তমানে মেমোটা তৈরি করবো আমার যে দোকানের মেমো, আর বাজার থেকে যেগুলো মাল কিনে আনবো সেগুলোর মেমো আনতে হবে সাথে, পাকা মেমো আর কি, ওরকম কাগজে না, মানে শিল মারা। আপনি যে দামে বেচবেন সেটা লিখে রাখবেন, সিন্ডিকেট করা যাবে না। যদি দাম বেশি নেন আমরা কিন্তু দোকান বন্ধ করে দেবো, কিন্তু তখন মেমো দিয়ে দেবেন, পাকা মেমো। ওনারা মেমো তৈরি করছে, আপনাদেরকে মেমো দেয় কি না? এখন মেমো কি দিচ্ছে? ভাউচার দিচ্ছে না? দিচ্ছে না? এখন কে দিচ্ছে না সেটা আমাদেরকে জানাবেন। আমরা তো বলে আসছি, তারা বলতেছে আপনারা নাকি আনেন না। এখন আমরা হলো কালকে থেকে আমরা প্রত্যেকটা দোকানে পাকা মেমো দেখতে চাই, ঠিক আছে? যদি আপনাকে না দেয় তাহলে আপনাকে নিয়ে ওই দোকানে যাব যার দোকান থেকে আনছেন, ঠিক আছে? যদি তার কাছ থেকে প্রমাণিত হয় যে আপনি নিয়ে আসেন না, তাহলে তখন আমরা দোকানটা বন্ধ করে দেব। বুঝতে পারছেন কিনা? এটা এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, আপনি যে পণ্যটা বিক্রি করতেছেন সেই পণ্যটার দাম লিখতে হবে। যেই দামে বিক্রি করবেন সেটা লিখে রাখবেন, মনে থাকবে। একটা বোর্ড বানাবেন, তালিকা বানাবেন, তালিকায় আপনি পণ্যের নামটা স্থায়ী কালিতে লিখবেন। পটল তো পটলই থাকবে, দাম হয়তো চেঞ্জ হবে, দামের জায়গাটা ফাঁকা রাখবেন। এটা প্রতিদিন আপনি যেই দামে বিক্রি করবেন সেটা লিখে রাখতে হবে, লিখে দোকানের সামনে রাখবেন। বুঝতে পারছেন কিনা কথা? আমরা এটা তো আজকে বানাতে পারবেন না, আমরা 3 দিন সময় দিলাম তালিকাটার জন্য, ঠিক আছে? আর কালকে থেকে আপনারা পাকা মেমো নিয়ে আসবেন। কোন দোকান থেকে আনছেন? কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 150 টাকা করে, আপনারা কত করে বেচেন? কত বেচেন? 200 করে। কত যে নিয়ে আসছেন? 180 দিয়ে। তাহলে হয়তো আপনার কাছে দাম বেশি নিচ্ছে কিনা? আপনাকে মেমো দেয় নাই, তাহলে এখন বুঝতেও পারতেছেন আপনি কার কাছ থেকে আনছেন। যদি আপনার কাছে মেমো থাকতো তখন ওই মেমো নিয়ে আমরা যাইতাম দোকানে, পাইকারি দোকানে। বুঝা গেছে? আপনারা পাকা মেমো নিয়ে আসতে হবে, এটা কালকে থেকে নিয়ে আসবেন। আর তালিকাটা সামনে রাখবেন। এই ওয়েস্টখালী বাজারের একটা বদনাম আছে, দাম নাকি বেশি চান। বেশি চাওয়া যাবে না, সিন্ডিকেট করা যাবে না। যদি দাম বেশি নেন আমরা কিন্তু দোকান বন্ধ করে দেবো। কিন্তু এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আলুর দামটা তো একটা চার্টও থাকবে, আর একটা আলুর গায়ের মধ্যে লেখা থাকবে, একটা ছোট করে প্লেট বানাইয়া টেমপ্লেট বানাইয়া ওইটার মধ্যে লেখা রাখবে। পটল আছে, মুখি আছে, যে ধরনের পণ্য আছে, যাতে পাবলিকে দেখে যে এইটার দামটা কত, আপনার সাথে বার্গেনিং এ নাই, আপনার দাম দেখে আপনারা মূল্য দিয়ে চলে যাবে। এই সিস্টেমটা আনার জন্য মূলত এই কাজ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্টুডেন্ট তাদেরকে নিয়ে আমরা বাজার নির্মাণ করেছি। আমরা কাঁচা বাজারে অভিযান করেছি, হোটেলগুলো দেখেছি, মুরগির বাজারগুলো দেখেছি। তো আমরা স্বাস্থ্যসম্মত পরিবেশে যাতে হোটেলগুলো খাদ্যদ্রব্য তৈরি করে এবং সরবরাহ করে সেই জন্য তাদেরকে বলেছি। এবং যারা সবজি বিক্রি করে তাদের দেখলাম যে তারা মূল্য তালিকা টানায় না, একই সাথে তারা যেখান থেকে আনছেন যে ওখান থেকে কোনো পাকা ভাউচার আনছেন না। তো এটা তাদেরকে বলেছি যে পাকা ভাউচার রাখতে হবে, আনতে হবে। এবং মুরগি ব্যবসায়ী যারা আছেন তাদেরকে বলেছি যে আপনি যেখান থেকে মুরগি নিয়ে আসবেন সেখান থেকে পাকা মেমো নিয়ে আসতে হবে, এবং আপনার দোকানের সামনে দৃশ্যমান স্থানে পণ্যের এই যে মুরগির যে দাম এটা লেখা রাখতে হবে, যাতে ক্রেতারা ন্যায্য মূল্যে এই মুরগি অথবা শাকসবজি কিনতে পারে। এই জন্য তাদেরকে এই নির্দেশনা দিয়েছি। তো আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এই যে তদারকি অভিযান চলমান রয়েছে এবং চলমান থাকবে। গ্যাস সিলিন্ডার যারা বিক্রি করেন তাদেরকে আমরা যেটা দেখলাম, তারা গ্যাস সিলিন্ডার দামটা লিখে রাখেন না, এবং তারা যেখান থেকে নিয়ে আসেন সেখান থেকে পাকা মেমো নিয়ে আসেন না। এতে করে যে যারা ক্রেতা তারা অতিরিক্ত দামে কিন্তু গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। তো এটাও তাদেরকে আমরা বলেছি যে এই গ্যাস সিলিন্ডারের তালিকা রাখতে হবে, মূল্য তালিকা, এবং যে ভাউচার সেটা নিয়ে আসতে হবে। তো আমরা আজকে ভোক্তা অধিকার অধিদপ্তরের এই তদারকি অভিযানে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি অনিয়মে। আমরা টোটাল 5,000 টাকা জরিমানা করেছি এবং এই নির্দেশনা দিয়েছি, তাদেরকে 2-3 দিন সময় দিয়েছি। 2-3 দিন পরে আমরা আবার আসবো যে এই নির্দেশনাগুলো তারা মেনেছে কিনা। এই তদারকি অভিযান আমাদের চলমান থাকবে।